এখানে অনেকেই আছেন যারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী মানুষ। কেউ বিএনপি রাজনীতির সাথে জড়িত, কেউ জামাতের রাজনীতির সাথে জড়িত, কেউ এখানে রয়েছেন যারা রাজনীতি করেন না। অনেকে আছেন ব্যবসায়ী, চাকরিজীবী, যারা শুধুমাত্র এই সাপ্তাহকলি নির্বাচনের জন্য, এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে জিতানোর জন্য তারা চাকরি থেকে ছুটি নিয়ে, ব্যবসা থেকে ছুটি নিয়ে, বিদেশ থেকে ছুটি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় বড়শালগড়, ইউসুফপুর এবং রসুলপুরবাসী, আপনারা আজকে এখানে যে উপস্থিত আছেন, আপনার সাথে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না। আপনার সাথে আমার হৃদ্যতার, আন্তরিকতার এবং পরমাত্মীয়তার সম্পর্ক। এখানে আপনারা যারা আছেন, কেউ আমার দাদার সাথে চলাফেরা করেছেন, কেউ আমার বাবার সমবয়সী, কেউ আমাদের সমবয়সী সম্পর্কে, কেউ আমার দাদা, কেউ চাচা, কেউ জ্যাঠা। এখানে সম্পর্কে কেউ হচ্ছে আমার ভাই, আমি কারো বড় ভাই, কেউ আমার ছোট ভাই। এখানে আপনার পরিবারের সদস্য হিসেবে আমি আপনার সহায়তার জন্য আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। যখন রাজনীতি শুরু করি, দেবিদ্বার নির্বাচন কেন্দ্রিক চিন্তা ভাবনা শুরু করি, আমি এই ইউনিয়নগুলোর অকুণ্ঠ সমর্থন আমি পেয়েছি। এখানে যারা নেতৃবৃন্দ আছে আমাকে সব সময় তারা তাদের জায়গা থেকে আমাকে সমর্থন জুগিয়ে গিয়েছে। আগামী 12 তারিখ হচ্ছে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনাদের সন্তান নির্বাচনে প্রার্থী হয়েছে। তাকে জিতানোর জন্য কি করা লাগবে সেটা আপনারাই জানেন। তাকে কিভাবে জিতাতে হবে, সফল করতে হবে, এটার দায়িত্ব আপনাদের হাতে আমি তুলে দিয়ে গেলাম। আমি বিশ্বাস করতে চাই আপনারা এখানে যারা আছেন, আপনার সন্তানকে সফল করার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো। এখানে অনেকের মধ্যে হয়তো মতপার্থক্য থাকতে পারে, নিজেদের মধ্যে বিভিন্ন ভুল বুঝাবুঝি থাকতে পারে, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত থাকতে পারে। সব মত এবং দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে জিতানোর জন্য, সাপলাকলি জিতানোর জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো? ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তো? আমি এখানে আপনারা যারা আছেন, আপনার সন্তান হিসাবে আমি এখানে আসছি। আমি জানি অনেকে এই ধানের শীষ বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, অনেকে এখানে বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত। আপনার ঘরের সন্তান, আপনি আমাকে কিভাবে সফল করবেন সেটার জন্য আপনাকে প্রত্যেকটা ঘরে ঘরে যাইতে হবে। মনে রাখতে হবে, প্রার্থীর কাছে কিন্তু কোনো ভোট নাই, ভোট হচ্ছে জনগণের কাছে। এবং সেটার জন্য আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে হবে 12 তারিখে এসে যেন সাপলাকলিতে ভোট দেয়। একটা বাড়িও যেন মিস না যায়। আপনারা পারবেন তো? আপনারা পারবেন তো? এখানে আমি একটু পরেই, যেহেতু জামাত শুরু হয়ে যাবে, আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা কিছুক্ষণের মধ্যে জামাতে অংশগ্রহণ করব। আপনাদেরকে আমি সবাইকে একটা কাজ দিব আজকে থেকে। আজকে হচ্ছে 5 তারিখ, নির্বাচন হচ্ছে 12 তারিখ, সময় আছে মাত্র 6 দিন। এই 6 দিনে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10 জনের কাছে যাইতে পারবেন, অন্তত 10টা ভোট ম্যানেজ করতে পারবেন। প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা করে ভোট ম্যানেজ করতে হবে। বাবারা, আমার অর্থ সম্পদ নাই, আমার গাল ভরা বংশ পরিচয় নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার একটা বড় একটা পরিবার আছে এবং এই পরিবারের সদস্যরা আমাকে কখনোই ব্যর্থ হইতে দিবে না। এবং এই নির্বাচনের জন্য আপনারা যেভাবে এগিয়ে আসছেন, অর্থ দিয়ে, আপনাদের বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আমার জন্য দেখা যায় দোকান অনেকে ঝগড়া করে আমার পক্ষ নিয়ে। হয়তো ওই লোকটার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, আমার জন্য মিছিল বের করে, আমার জন্য প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা করে, হয়তো ওই লোকটার সাথে আমাদের কোনোদিন দেখাও হবে না, কথাও হবে না।
আপনাদের যে অকৃত্রিম ভালোবাসা, এই অকৃত্রিম ভালোবাসার কারণে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি আমাকে সফল করেন, আমি আমার জীবন দিয়ে হলেও এই পুরো দেবিদ্বারের উন্নয়নের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। প্রিয় রসুলপুর, শালগড় এবং ইউসুফপুরের জনগণ, রসুলপুর হচ্ছে আমার জন্মস্থান, ইউসুফপুর আমার আত্মীয় স্বজনদের বাড়ি, শালগড় আমার আত্মীয় স্বজনদের বাড়ি। শালগড় হচ্ছে নেতৃত্বের পূর্ণভূমি। মফিজউদ্দিন আহমদ থেকে শুরু করে, গোলাম মুস্তফা থেকে শুরু করে যুগে যুগে বিভিন্ন নেতৃবৃন্দ এই বড় শালগড়ের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং বাংলাদেশে দেবিদ্বারে যারা এই নেতৃত্বে এসেছে, কোনো না কোনো ভাবেই এই শালগড়ের মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং শালগড়ের যে দুইজন চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন সময় তারা নেতৃত্ব দিয়েছেন, জহিরুল ইসলাম ঝাড়ু চেয়ারম্যান এবং আওয়াল সাহেব, আমাদেরকে দুজনেই বিভিন্নভাবে আমাদেরকে বুদ্ধি দিয়ে নাতি হিসাবে, কোনো রাজনৈতিক দল হিসাবে না, আমি ওনাদের কাছে যখনই সাহায্য চেয়েছি, ওনারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে আমাকে সাহায্য করেছেন। এবং আমি বিশ্বাস করি তারা তাদের রাজনৈতিক মতপার্থক্য, রাজনৈতিক দ্বিমত, নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও এই হাসনাত আব্দুল্লাহর প্রশ্নে, শাপলাকলির প্রশ্নে, তাদের নাতির প্রশ্নে তারা একসাথে কাজ করে যাবে ইনশাআল্লাহ। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন তারা তাদের জায়গা থেকে তাদের নাতিকে সফল করার জন্য তারা চেষ্টা করবেন বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাআল্লাহ। আপনারা এখানে যারা আছেন, বক্তব্য দীর্ঘায়িত করব না, 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, 12 তারিখ পর্যন্ত কাজ বন্ধ করা যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়ি বাড়ি, সব জায়গায় গিয়ে এই শাপলাকলির কাছের জন্য প্রয়োজনে ভিক্ষা চাইতে হবে। আপনারা ভিক্ষা চাইতে পারবেন না? ভিক্ষা চাইতে পারবেন তো? অন্যদিকে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনে কোনো একটা ঝামেলা তৈরি করার জন্য যে সব ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের এই ষড়যন্ত্রগুলো সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। কেউ যদি আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে, পোস্টার ছিঁড়ে ফেলে, চুপ করে চলে আসবেন। আমার ব্যানারটা গত 1.5 বছর আগে দেবিদ্বার নিউ মার্কেটে বিরোধী পক্ষ এটাকে কোপায়ে কোপায়ে কাটছিল। আমি আল্লাহর কাছে বিচার দিছিলাম, কিচ্ছু বলে নাই। আল্লাহ বিচার করছে, 1 বছরের মাথায় এমন ব্যবস্থা করছে, গত বছর যারা আমার ব্যানারটা কোপাইছে, এই বছর তারা একটা ব্যানার লাগানোর সাহস পায় না। যারা আমার মা বোনদেরকে হিজাব টেনে খুলে ফেলতে চায়, যারা ভোট চাইতে গেলে যারা হেনস্থা করে, কিচ্ছু বলার দরকার নাই। আল্লাহ উপরে আছে। এই দাম্ভিকতা, এই অহংকার ধুলায় মিশাই দেবে ইনশাআল্লাহ। আমার নেতা কর্মীদেরকে প্রতি আহ্বান জানাবো, যারা আমার ভোট করবেন তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা কোনো ধরনের কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়ার দরকার নাই। ব্যানার যদি ছিঁড়ে ফেলো, একটা ব্যানার ছিঁড়লে প্রয়োজনে আবার 2 ঘন্টা পরে গিয়ে 5টা লাগানো যাবে। কোনো দরকার নাই, কারোর সাথে কোনো ধরনের সহিংসতা করার দরকার নাই। কেউ যদি এসে আপনাকে মারে, মাথা নত করে ক্ষমা চেয়ে চলে আসেন। আমরা 12 তারিখ সুষ্ঠু সুন্দরভাবে ভোটটা করি, সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে দেবিদ্বারটা করবো ইনশাআল্লাহ। এবং এই যে ছেলেটা দেখেন, আপনারা যখন মনে হবে দুর্নীতি করবেন, যখন মনে হয় চাঁদাবাজি করবেন, এই ছেলেটা, ওর নাম হচ্ছে শহীদ সাগর। এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ভোট দেওয়ার বয়স হয় নাই, যাদেরকে বাচ্চা কাচ্চা বলে সবসময় হচ্ছে হেনস্থা করা হয়, সবসময় ছোট করা হয়, এই ছেলেগুলা যখন রক্ত দেওয়ার দরকার হয়েছে, এই ছেলেগুলা কিন্তু 2 বার ভাবে নাই। রক্ত দেওয়ার সময় কিন্তু এই ছেলেগুলা রাস্তায় এসে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে। ইউসুফপুর, রসুলপুর এবং শালগড়বাসী, অনেক তো মত পার্থক্য আমাদের মধ্যে ছিল। এই ছেলেগুলার দিকে তাকায়া যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের দিকে তাকায়া পরবর্তী বাংলাদেশ থেকে সুন্দর রাখার জন্য আপনারা নিজেদের মত পার্থক্য ভুলে গিয়ে একটা সুখী সমৃদ্ধ উন্নত দেবিদ্বার আমরা চলেন একসাথে করি। আপনাদের মধ্যে হয়তো মত পার্থক্য থাকতে পারে, রাজনৈতিক বিভিন্ন প্রতিপক্ষ থাকতে পারে, আল্লাহর দোহাই লাগে আমাদের দিকে তাকাইয়া যাদের জন্য আপনারা বাংলাদেশটা করতে চান, সমাজটা রেখে যেতে চান, তাদের দিকে তাকাইয়া আপনারা মুরব্বী যারা আছেন, আমাদের দিকে তাকাইয়া আপনারা একসাথে কাজটা করেন। আপনারা পারবেন তো? আপনারা দেখেন বাংলাদেশটা কাদের জন্য রাখা যাবেন, আমাদের জন্য রাখা যাবেন না?
দেশটা ভালো থাকলে তো আমরাই ভালো থাকবো। আপনার নাতি পোলাপান ভালো থাকলেই তো আপনাদের দরকার নাকি? আপনাদের তো জীবনের অনেক কিছু আপনারা দেখেছেন, অনেক কিছু পেয়েছেন। বাকিটা জীবন কাদের জন্য? কাদের জন্য? আমাদের জন্য না? যদি আমাদের জন্য হয়ে থাকে, আমাদের দিকে তাকায়া আপনাদের মধ্যে দ্বন্দ্ব নিরসন করে আপনারা সবাই 12 তারিখ পর্যন্ত স্বপ্নকলির পক্ষে কাজ করে যান ইনশাআল্লাহ। সকাল 7:30টার দিকে ভোট কেন্দ্রে ভোট দিতে চলে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র শক্তির ভাইয়েরা ভোট কেন্দ্রগুলোতে থাকলে জিনেও সাহস করবে না কেন্দ্র দখল করার জন্য। আপনারা সবাই সকাল 7:30টার দিকে ভোট দিতে চলে যাবেন এবং ফলাফল না দেওয়া পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্থান করবেন। ইনশাআল্লাহ আমরা বিজয়ের মালা নিয়ে 12 তারিখ জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংসদে যাবো ইনশাআল্লাহ। রসুলপুরে কোনো মার্কা আছে? সাগরে কোনো মার্কা আছে? সেই মার্কা হাতের তালে মুখের তালে জোর হলো না, আরো জোরে জিতবে তারা, জোর হলো না, আরো জোরে জিতবে তারা। সংসদে সরকারে আমার যাবে জিতবে তারা। প্রত্যেকটা বাড়ি বাড়িতে স্বপ্নকলির মিছিল পৌঁছে দিতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যাইতে হবে। একবার না একাধিকবার আপনারা যাইতে হবে। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুমানো যাবে না, নিজের ঘরে খাওয়া যাবে না। বিজয় ছিনিয়ে না আনা পর্যন্ত ময়দানে আপনাদের কাজ করে যেতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবার হয়তো নাম নেওয়া হয় নাই, ইনশাআল্লাহ আমরা